বাসায় যাইতাছি। আরে আপনারা কারা? আরে আমরা উত্তরপাড়া বললাম। আর দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে আমাদের। কি কথা? হাত ছাইড়া দিয়ে কথা বলেন। তেমন কিছু না, পাশে জঙ্গল, একটু জঙ্গলে যাই। কি বলেন এসব কথা? শোনো শোনো আমার কথা, লাগে অনেক টাকা পয়সা চাচাও সব দেবো কিনে না। হ্যাঁ, আমার প্রচুর টাকা পয়সা আছে। আরে ভয় পাও না, ভয় পাও না, শোনো ভয় পাও না, তুমি যা চাও তাই দিব। জঙ্গলে তুমি আর আমি ছাড়া কেউ দেখবো না। আমার এই ব্যাগটা শুধু পাহারা দিব। ঠিক আছে কি? টাকা পয়সা না, শোনো 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 আমার কথা শোনো। লাগে আরো কিছুদিন, একটা বার শুধু আমার সাথে জঙ্গলে চলো, গেলেও অনেক মজা পাইবা, তুমিও পাবা আমিও পাবো। ঠিক আছে কি? চলো যাই। আও এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। আপনারা আমার রাস্তা ছাড়েন, আমার যাইতে দেন। আরে শুনো, আরে একটা কথা শুনো, এই শুনো না, এই শুনো, এই মেয়ে শুনো, আরে আমার কথা শুনবা তুমি, শুনো, এই একটা কথা শুনো, এই শুনো। না না মোরাল সব কিছু না, ওই রাস্তা দিয়ে যাবার নিয়েছিলাম তো, তাই জিগাইতেছিল যে রাস্তা কোন রাস্তায় যা উঠছে। ওরা প্রতিদিন আমার ডিস্টার্ব করে। আমি এই রাস্তা দিয়ে হাঁটতে পারি না, ওরা প্রতিদিন ওইখানে দাঁড়ায় থাকে, প্রতিদিন আমার পিছনে। আচ্ছা তুমি কোন বাড়ি মাইয়া? ওই যে কাশেম গোবারি, কাশেম আমার বাবার নাম। কাশেমের মাইয়া। এই শুন, তোরা যে কিরকম ভদ্র আর তোর যে কিরকম ব্যবহার, এটা আমার কাছে অনেক আগে অভিযোগ আইছে। তখন তোরা কিন্তু এই যে মাইয়া পায়ে পায়ে এইসব করস, পিছিয়ে জাস্ট নানান লবণে অফার দেস, তাই না? না মোরল সাহেব, আপনি যে কি কোন? মোরল সাহেব, রাস্তায় যাবার নিয়েছিলাম, এই রাস্তাটা দেখে নেওয়া নিয়েছিলাম, বিশ্বাস করেন। এই ড্রাইভার, মাইয়া গুলো স্টেটমেন্ট দিতেছে। হ্যাঁ শোন কাকা বাবু, হ্যাঁ, প্রতিদিন দাঁড়ায় থাকে, পিছনে ফলো করে, কোনো কিছু বলে না। আজকে সরাসরি অফার দিছে জঙ্গলে নিয়ে যাইতো। হ্যাঁ? আমি নাকি জঙ্গলে যাইতাম। কি রে জঙ্গলে? জঙ্গলে কি মঙ্গল আছে? চাচা হ্যাঁ মিছা কথা কইতেছে, তাই না ভাই না? না কাকা, আমি যা বলতেছি সব সত্য। ওরা মিথ্যা কথা কি রে বলতেছে। ছোট কষ্ট টাকা তুই? মামা এইগুলা কয় নাই চাচা। কি রে চাচালির পর তো এদিকে আয় তো। হ্যাঁ হ্যাঁ আয়, হ্যাঁ তো মোচুটো নাই, নাক দিয়ে দুধ তুলবো এখনই এই অবস্থা। কি রে ট্রেনিং দিতেছস? না হ্যাঁ ট্রেনিং দিতেছস? চাচা আমাকে মাফ করে দেন, আমরা আর জীবনে এই রাস্তা বইলেও দাঁড়াবো না। আঙ্গ বাপের কাছে বললাম না প্লিজ। বললুম না, ঠিক আছে, এইবার ফার্স্ট টার্নিং দিতেছি, এরপর যদি আর না দেখি। আর তুই এইরকম তাকায় রেছিস কি আমার দিকে? আমি মোরল, বুঝছ? যখন পুরোটা কাটা গ্রামের মধ্যে ঘুরামুচি তোর যে তখন বুঝবি। এখন চাল দিলাম, যা এই ট্রেনিং শিখিস না, যা। এদিকে আয়, হ্যাঁ দেখিনি। শুনো, আমার কাছে সুন্দর লাগতেছে। এরা সামনে যায়, বুঝছো, আড়ালে থাকবো, আবার তুমি যাইবা, আবার তোমারে ধরবো। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাসা চলো, ওইখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারপর যখন দেখো সব ক্লিয়ার, তারপর তোমারে দিব। এখন তোমার রিস্ক আছে। হ্যাঁ আয়ো আমার লগে, তোমার আচ্ছা, কেউ ঠিক কিছু আছে, আসো আসো, চলো আসো আসো, চলো। এই যে, আসো, ভয় পেও না, ভয় পেও না, আমি আসছি না। বাসায় কেউ নাই? কেউ নাই এখানে, তোমার সবচেয়ে বড় নিরাপত্তা। আসো আসো আসো, বসো বসো। আরে তুমি ঘাইমা গেছো গা, বুঝছো? আচ্ছা শুনো, এই ছেলেগুলি বদমাইশ, বুঝছো? তোমার এই জঙ্গলে লয়ে যা কি করতে যেত, মঙ্গল হইতো না অমঙ্গল হইতো, তোমার ওরা ছিবড়া চিবড়া খাইতো। আমি তোমার নিয়ে পড়লাম এখানে, সেফটি, তুমি থাকো। আমি তোমার লেগে একটা ঠান্ডা কিছু হয় না খায়, তুমি এখানে রেস্ট নিবা। তারপর আমি সব চেক দিয়া দেখুন যে ওরা গেছে গা, তারপর তুমি বাসা যাবে। হ্যাঁ ঠিক আছে কাকা বাবু, গরমে ধরছে, ঠান্ডা হইলে আমি তো ভালোই হয়। আমি বসো, আমি ঠান্ডা নিয়েছি। আচ্ছা এই যে এই যে এই যে, নাও তুমি এটা খাই নাও, একদম মনটা ঠান্ডা হয়ে যাবো।
ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খাও খাও মজা না হ্যাঁ, এই রোদের ভিতরে ঠান্ডাটা ভাই খুব ভালো লাগতেছে। খাও 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 বড়টা খাও আর একটু খাও খাও এই তো হ্যাঁ বড়টা খাবে এই এখন তোমার কাছে খুব ভালো লাগবে ঠিক আছে আর এই ভালো লাগার মধ্যে কোন সময় ভালোবাসা মানে ওই ছেলেগুলি তোমার ভালোবাসতে চায় না ভালো লাগতেছে কাকা বাবু আপনি না খুব ভালো মানুষ বুঝছেন, এই যে একটা বিপদে পড়ছি ওইখান থেকে আপনি উদ্ধার করলেন, আবার আপনি বাসায় না ঠান্ডা খাওয়াইলেন, বসার জায়গা দিয়েছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, কাকি কোথায়? কাকি যে থাকে না এই বাসায় অনেক আগে মারা গেছে। কাকি নাই? না খালি আমি একলা যাই তা আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে কিছুই নেই আমি খালি একলা দুনিয়াতে এত বড় বাড়ি আপনি একা, তা রান্না বান্না করে কে? আমি করি সব আমি করি এই তো তোমার কাছে শান্তি লাগবে কিছুক্ষণ পর বুঝছো কাকা বাবু হ্যাঁ আমার না মাথাটা ব্যথা করতে আছে। মাথা ব্যথা করতেছে ঠিক আছে বউরা ঠিক আছে বউ বেশি খারাপ লাগলে তুমি আমার শরীরে করে যেও কোনো অসুবিধা নেই কাম হয়েছে এইবার আমার মনে আমি আবার বাচ্চা বাচ্চা জিনিস দেখলে আমার সহ্য হয় না তোমার যে আমি দেখছি এই বাচ্চা জিনিস আমার থেকে কি তুমি বাঁচতে পারো এই গ্রামে কেউ বাঁচেনি ছোট ছেড়ে তুমি কেমনে বাঁচবা আসো তুমি ঘুমাও আর আমি তোমার উপরে ঘুমাবো কামটা সারছি ঠিক আছে অল্পক্ষণের মধ্যে মনে হয় উৎসাহ পড়বো কই তুমি খালি ঘুমায় রয়েছ বাসা যাবা না এই যে উঠো উঠো অনেক সময় গেছে উঠো উঠো এই তো উঠো 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 মাথা ব্যথাটা গেছে মাথা ব্যথা তো কমছে, শরীরে ব্যথা করতেছে কাকা বাবু। শরীরে ব্যথা করতেছে ওটা অসুবিধা নেই বাসা যায় সাথে সাথে গোসলটা করবা করার পরে ঘুমায় যাবে গা দেখবা সব ব্যথা যাইব গা ঠিক আছে পেটে ব্যথা করতেছে কি? পেটেও ব্যথা করতেছে এই একটু একটু ব্যথা তো থাকবই ঠিক আছে তোমার ওই ছাড়া যদি পাইতো কত ব্যথা দিত আর আমার এখানে একটু ব্যথা পাইছো বুঝছো এটা অসুবিধা নেই তুমি তাহলে সুন্দর করে বাসা যাও ওর আর কেউই নাই ঠিক আছে হ্যাঁ বাসা যেতে পারবা না হ্যাঁ তোমার 5 মাসের বেতনটা মানে এই ভাড়াটা আমি মাফ করে দিলাম তোমার মায়ের আমার লগে একটু দেখা করতে কো বেতনের কথা কো খালি দেখা করতে কইছে কাকা বাবু হ্যাঁ এই যেতে পারবা তো তুমি যাও কোনো অসুবিধা নেই এখন কেউ তোমার ধরবো না যাও 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 একটু কষ্ট করে যাও বাসা তোমার ব্যথা দিব না আমি তো তোমার ব্যথা দিয়ে দিচ্ছি আর এই ব্যথাতে তোমার কালকার থেকে খালি উঠতে তো পারবে আর তুমি আমার কাছে আইবা কাকা বাবু আমার মাথা ব্যথা আর শান্তি ও বাচ্চা বাচ্চা জিনিসের কত মজা সব
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। তুমি হাবাইতেছো কি লিগা? আরে চেয়ারম্যান সাহেব, আপনার জন্য একটা খুশির খবর আছে। আমি বাঁচতাছি না টেনশনে, আর উনি হয়েছে খুশির খবর লিয়া। আচ্ছা, কি খুশির খবরটা নিয়ে আইসস? আরে চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার যে রমিজ মেম্বার আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও একটা অনেক বড় ধরনের ঘটনা ঘটে ফেলছে। কি ঘটনা ঘটাইছে? আরে শুনেন তাহলে, এই যে দক্ষিণ পাড়ার একটা স্কুলের মাইয়া আছে না, হ্যাঁ। ও রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এই রমিজ মেম্বার স্কুলের মেয়েটারে নিয়ে দেখি হাতে ধরে জোর করে নিয়ে ওর বাসায় নিয়ে আসতেছি। তারপর আমি হঠাৎ করে এই রাস্তা দিয়ে যাচ্ছি, তখন আমার চোখটা হঠাৎ করে দিকে পড়লো। তারপর আমি ওনার পিছনে পিছনে নিয়ে গেলাম, যে দেখি রুমের মধ্যে নিয়ে কি উল্টাপাল্টা কাজ করতেছি চেয়ারম্যান সাহেব। দেখে তো আমি অনেক ভয় পেয়ে গেছি চেয়ারম্যান সাহেব। তারপরে আমি আপনার কাছে আসছি এটা বলার জন্য। শোনো শোনো, তুমি যে এইগুলো দেখছো আর এই যে উঠতে রুমের মধ্যে নিয়ে ঢুকছে, এর কোনো প্রমাণ আছে? আরে প্রমাণ প্রমাণ আমি নিজে, তারপরে আরো প্রমাণ আছে, আমি ভিডিও করে নিয়ে আসছি চেয়ারম্যান দেখি। সাহেব। দেখতে চান? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে দেখুন চেয়ারম্যান সাহেব। দেখছেন লোকটা কি যে খারাপের খারাপ। এটাই তো আমি চাইছিলাম মেম্বার। এতদিন পর আমি একটা সুযোগ পাইছি, এই সুযোগটারে আমি কাজে লাগামো। এই ভিডিওটারে তোমার বউরে আমি দেখাইয়া তোমার বউর হিসে করুম রে মেম্বার। তুমি জানবা না, তোমার বউ আমার অনেক অপমান করছে, অনেক কাঞ্চিত করছে। আমি পাই নাই। আমার মনে মনে আমি কয়ে রাখছি, সুযোগ পাইলে এই কাজটা আমি ব্যবহার করব। আজকে আমি সুযোগ পাইছি মেম্বার, আজকে তোমার বউরে হাতে নাতে তোমার এই চিন্তা আমি দেখাই দিব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওর কারণে আপনি এই এলাকার অধিকাংশ বুথ থেকে বঞ্চিত হয়েছেন। হাও, এর প্রতিশোধ আপনি নেবেন। প্রথমে ওর বউরের সুযোগ কাজে লাগাবেন সুযোগে, তারপর এই মেম্বারটাকে গ্রামে দুলাই দিয়ে জুতার মালা গলায় দিয়ে মেম্বারটাকে গ্রাম থেকে বিতাড়িত করবেন। আরে মেম্বরের আমি তো ডরাই না। আর মেম্বর কি আমার ক্ষতি করবো? মেম্বর আমার কোনো ক্ষতি করতে পারবো না। আরে মেম্বর যদি কোনো সন্ত্রাসীর লগে চলে, আমি চলিস গডফাদার লগে। ওই গডফাদারের লিডার আমার বন্ধু। ওই সব ব্যাপারে আমি চিন্তা করি না। তুই যখন সাক্ষী প্রমাণ লই আইছস, আজকে ওর বউর কাছে গিয়া এই ভিডিওটা দেখাইয়া বউরে আমার হাতের মুঠোয় আনো। মেম্বার, তুই আমার অনেক বড় ক্ষতি করছস। আজকা তোর রক্ষা নাই, আজকা তোর রক্ষা নাই মেম্বার। এর বিচার জনগণের সামনে আমি তোর করুম। তোরে আমি বাঁচতে দিব না। আমার এক একটা কইরা ভোট তুই নষ্ট করছস, আমার সব ভোট তুই নষ্ট করছস। আমি বহুত কষ্টে চেয়ারম্যান হইছি, আর তুই আমার পথের কাটা। আজকা তোরে আমি এমন শিক্ষাটাই দিব, তুই আর জীবনে গ্রামের মধ্যে এই নাক লড়াইয়ে কোনোদিন কথা কইতে পারবি না। চল আয় তো আমার লগে। চেয়ারম্যান সাহেব, আমি যে আপনার এত বড় উপকার করতেছি, এর বিনিময়ে আপনি আমারে কি দিবেন? দিমু দিমু রাতুল, দিমু। আমার মনের আশাটা যদি পূর্ণ হয়ে, তরে আমি এমন উপযুক্ত বকশিস দিমু, তুই সারা জীবন বইয়া বইয়া খাইতে পারবি। বুঝছস? সত্যি বলতেছেন তো? আমি চেয়ারম্যান সত্যি সাহেব? বলতেছি। এই এলাকার চেয়ারম্যান, আমি কোনোদিন মিথ্যা কথা কইতে পারি না। এই এলাকার জনগণ আমার চেয়ারম্যান বানাইছে ভোট দিয়া। আমি কারোর লগে কোনো 2 নম্বরই করে নেই। আমি তোর লগে করব না। তুই উপযুক্ত পুরস্কার পাবি। চেয়ারম্যান সাহেব, আমার আরেকটা জিনিস আপনার কাছে চাইদা, আমি সেটাও আপনার বলি। আপনি আমাকে ইউনিয়ন সভাপতি বানিয়ে দিন। ইউনিয়নের সভাপতি? এটা তোর মনের আশা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। যা, গেছে সামনের ইলেকশনে আমি তোর ইউনিয়নের সভাপতি বানাবো। সত্যি বলতেছেন? সত্যি বলছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তুই আমার এত বড় উপকারটা করছস, আর আমি এই সুযোগের আশায় ছিলাম যে কোনো রকমেই ওই মেম্বরের বাড়ে ভাড়াইতে পারিনি। আজকে সেই সুযোগ আইছে, এই সুযোগ হাতছাড়া করা যাইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, আমি এর ব্যবস্থা করতেছি। আচ্ছা মোবাইলটা দে তো, মোবাইলটা আমি এটি দেখি। আরে কি বলেন চেয়ারম্যান আর সাহেব? দে, মোবাইল দিয়ে দিব? হ্যাঁ মোবাইলটা দে। সকালবেলা আইসা তুই মোবাইল আমার থেকে নিয়ে যাবি। দে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। কিছু কাটবেন না কিন্তু, না। আজকে আমার অনেক ডকুমেন্টস আছে। হ্যাঁ, আরে আপনি কিছু কাটবেন না কারণ। এই মোবাইলের তো আমার সবকিছু, এই মোবাইলের তো আমার রাজ সাক্ষী। আরে চেয়ারম্যান সাহেব,
মোবাইলটা আমার খুব দরকার, মোবাইলটা আপনি আমার কাছে দেন, যখন আপনার প্রয়োজন হবে তখন আমার কাছ থেকে নিয়ে। আরে রাখ বেটা, এমন মোবাইল তোর আমি 10টা কিনা দেবো, তুই মোবাইলের লেগে চিন্তা করিস না। তোর একটা ও আমি নষ্ট করবো না, এইটা দরকার হলো আমার, আর তোর হলো মোবাইল দরকার। এই 10টা মোবাইল তোর আমি কিনে দিন, যা যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি এটা দিয়ে কিছু কাটবেন না, ঠিক আছে? এটার মধ্যে আমার খুব দরকারি জিনিসপত্র আছে, আমি গেলাম, কালকে সকালে দিয়ে দিন আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। মেম্বার, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই সিনটা তোর বউরে আমি দেখামো, তোর বউরে দেখাইলেই তোর ঘরের মধ্যে একটা অশান্তি লাগবো। আর এই অশান্তিটা আমি দেখলেই ওই মেম্বরের বউ আমার ওই বউ, আমার ওই বউ। বুঝলাম না চেয়ারম্যান সাহেব, আমার মোবাইলটা রেখে দিব, উনি সবসময় আমার তার সাথে রাখি, ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। চেয়ারম্যান সাহেব আমার ফলো রাখতে হবে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মোবাইল রেখে কি করবেন তা আমিও দেখতে হবে। বুঝছি। আরে চেয়ারম্যান সাহেব, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো, একটা কাজে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, আসুন ভিতরে আসুন। বসেন। তা চেয়ারম্যান সাহেব কি মনে করে আমাদের বাড়িতে? না, আসতে হলো আমার বিশেষ একটা জরুরি কাজে। তোমার স্বামী এলাকার মধ্যে একটা নামি দামি লোক, মেম্বার, ও যে কি কইরা বেড়ায় সেটা তুমি দেখছো আর জানো? খোঁজ খবর লইছো কখনো? চেয়ারম্যান সাহেব, আমার স্বামীর কাজই তো এলাকার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মহিলাদের আর গরিব দুঃখীদের সেবা করা, না? সে তো সেটাই করতেছে। জি না, গ্রামের অসহায় মেয়েদেরকে নিয়ে তোমার স্বামী নষ্টামি করে, ফুর্তি করে, গ্রামের মান সম্মানগুলি দূরের সাথে মিশাই দিতেছে। চেয়ারম্যান সাহেব, আপনি হয়তো ওনার উপরে প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু তাই বলে আমার স্বামীর নামে এত বড় মিথ্যা অপবাদ দিয়েন না। আমার শোনো। স্বামী একজন ফেরেশতা। শোনো মেম্বারের বউ, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমার কাছে অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে দেখি তো তোমার সেটা দেখাই দিয়েছি। দেখি, দেখেন তো আপনি কি প্রমাণ আমার স্বামী। দেখলে এর উপযুক্ত বিচার তুমি করতে পারবা? হ্যাঁ অবশ্যই করব। আমার স্বামী যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি সে পাবে। শোনো, আমি এই গ্রামের চেয়ারম্যান, জনগণ ভোট দিয়ে আমার পাশ করে চেয়ারম্যান বানাইছে। আমার এলাকার মধ্যে এমন নষ্টামি করব এটা আমি হইতে দিব না। আমার স্বামী কি এমন কাজ করছে যার জন্য আপনি তাকে এত খারাপ ভাষায় বলতেছেন? তোমার স্বামী কি করছে? তোমার স্বামী একটা মেয়ের লগে নষ্টামি করছে, ফুর্তি করছে তালে নিয়া। না না, আমি এটা বিশ্বাস করি না। আমি জানতাম, কারণ আমার স্বামী এরকম কাজ করতে পারে না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। বিশ্বাস না করবা বলতে এই মোবাইলের মধ্যে আমার কিছু স্মৃতি আমি রাইখা দিছি। এই দেখো, এখন কি করবা না করবা তুমি বোঝো। চেয়ারম্যান সাহেব, আমার স্বামী বাসায় আসুন, আমি এটা নিয়ে পরে আপনার সাথে আলাপ করব। ওকে আমি জনগণের সামনে বিচার করব, ওকে আমি বাজারের মাঝখানে বিচার করব, ওকে আমি রাস্তায় গাছের দিকে হাত পা বেঁধে আমি ওকে বিচার করব। কি করবা? আচ্ছা, আপনি তো চেয়ারম্যান না, আপনি তো ভালো মন্দ দেখার দায়িত্ব আছে। হয়তো সে একটা ভুল করছে, কিন্তু তাই বলে তো আপনি তাকে এভাবে অপমান করতে পারেন না। সে একজন নামে দামি লোক। আমার অনেক ক্ষতি করছে, আমার বড় সর্বনাশ করছে। আমি তোমার দিকে একটু দৃষ্টি দিছিলাম, আমাকে যাতা অপমান করছে বাজারের ভিতরে, সেই জিনিসটা আমি করি নাই। আজকা বাজারের ভিতরে ওকে আমি অপমান করব, তুমি কি করবা বলো? চেয়ারম্যান সাহেব, আপনি এটা করেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, এটার বিচার আমার উপর ছেড়ে দেন, আমি করব। না, এভাবে হবে না। আমি এই এলাকার চেয়ারম্যান, আমি যা চাই তাই করি। তোমার এই সরলতার কথা শুনে আমার কলিজাটা ভোলাইতে পারবা, কিন্তু আমার মনটা ভোলাইতে পারবো না। আমি যা চাই তুমি যদি আমাকে তাই দাও, তাহলে আমি এখান থেকে চলে যাব। আর নাইলে বাজারের মাঝখানে তোমার স্বামীকে বেঁধে আমি বিচার করব। চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আমার স্বামীর এত বড় সর্বনাশ ওঠো। করেন না। আমি তো চাই না ওর সর্বনাশ করতে, কিন্তু তুমি আমার কথায় রাজি হয়ে যাও,
আমি সব কিছু পানির মতন ভুলা যাবো। আমার কলিজাটা একটু ঠান্ডা করে দাও, তাইলে আমি এই জিনিসটা আর কারণ তাইলে এই সার্কুলার কইরা এই বাংলাদেশের মধ্যে সমস্ত জিলায় আমি পাঠাই দিব তোর স্বামী একজন প্রতারক, তোর স্বামী একজন বেঈমান, তোর স্বামী একজন নারী কলঙ্কিত দর্শনকারী। আমি তার প্রমাণ আছে আমার কাছে। বল, তুই আমার কথায় রাজি? ছে, আপনার আর আমার স্বামীর মধ্যে পার্থক্য কি থাকলো? সে একটা মেয়েকে ধর্ষণ করছে, সেটা আপনি করে ভিডিও করছেন, আর আপনি এখন নিজে এসে আমাকে প্রস্তাব দিচ্ছেন। তো সে যে অপরাধী, আপনার তো সেই অপরাধী, আপনারও তো সে একই শাস্তি হওয়া উচিত না? মেম্বারের বউ, ওইটা অপরাধী হইলে আড়ালে আছে, আর আমি তোমার কাছে অপরাধ হইলে তোমার কলিজার ভিতরে গাইতে থাকবো। যখন তোমার স্বামী আমার এই গালে থাপ্পড় দিছিল, তখন আমি কইছিলাম একদিন না একদিন ওর খায়েশটা মিটাই দিব। আজকাল সেই সুযোগ আছে, আমার খায়েশটা মিটাই দাও, তাইলে সব মিটা দেবো। না, এটা সম্ভব না। তাইলে কালকে বাজারের ভিত্তে এই ছবিগুলি আর এটা দেখাই। না না, এটা করেন না, আপনি যা চান তাই হবে। তবু আমার স্বামীকে কারোর সামনে অপমান করেন না। লক্ষ্মী সোনা, এই তো কথা, ময়না পাখির কথা পড়ছে। এইটি তো আমি চাইছিলাম। আমি যেটা চাই সেটা তুমি তাড়াতাড়ি করে দাও, আমি আমার কাজ করে আমি চলে যাই। নাইলে তো বোঝোই। তাহলে সময় আর দেরি করে লাভ নাই, কাজটা শুরু করে দেও। এখন আপনি ভিডিওটা ডিলিট করে দেন, আর আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। আপনার কথা তো আমি রাখছি। পাগল নাকি? পাগলের মতো কথা বলো না। এইটা আমি ডিলিট করব কিভাবে? এইটা ডিলিট করলে তো আমার মনের আশাটা আর মিটলো না। আমি তোমারে এইটা দেখাই দিয়ে নাইকা নাইকা খাবো। এসব কি বলছেন? আপনিই তো বললেন আমি আপনার কথা শুনলে আপনার ভিডিওটা ডিলিট করবেন, আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। না না, আমি তোমার স্বামীর ক্ষতি করব না। একদিন আমার পোষাইবো না। আমি তোমারে প্রতি রাত্রে ঠোকরাইতে ঠোকরাইতে খামো। আমার জ্বালাটা, তোমার এই রূপ, এই যৌবন, আজকে 20টা বছর ধরে আমি তোমার পাশে পাশে করতেছি, আমি কেউরে বসতে দিই নাই খা। আমার জ্বালাটা আমি জ্বলছি, আমার এই জ্বালার বাক আমি কেউরে দিই নাই খা। তুমিও বসতে পারো নাই। মেম্বরের বউ, তুমি একবার ভাইবা দেহ, আমি চেয়ারম্যান, তুমি আমার সংসারে গেলে সারা জীবন পার উপরে পাও দিয়া খাইতে পারবা, তোমার কোনো কষ্ট হইব না। ওই মেম্বরের আমি এমন করাই করুম, তুই মেম্বরে বাধ্য হইব তালাক দিতে। আমার প্রস্তাবে রাজি হয়ে যাও মেম্বরের বউ। আমি আর এখন ধৈর্য সহ্য নাইকা, বলো আমার প্রস্তাবে রাজি? দেখুন, আপনি প্রথমত যা বলছেন আমি তাই শুনছি, এখন আপনি উল্টে পল্টে নিচ্ছেন। এটা কথা ছিল না কিন্তু আপনার সাথে। আর আমার স্বামীকে বাঁচাইতে গিয়ে আমি তো সবকিছু আপনার সাথে করলাম। আমার একবার খাইলে পোষায় না, আমার বারবার খাইতে মন চায়। আমি একবার যদি খাইয়া হালাই, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবো গা। আমার ঘরে যখন তুমি আইবা, তখন তোমার আমি রাজরানীর মতো নাও। তুমি মেম্বরের তালাক দিবা, তালাক দিয়ে আমার ঘরে আইবা। দেখেন, আমার স্বামীকে আমি তালাক দিব না। আর আপনি যেটা চাচ্ছেন আপনারটা আপনি পাইবেন, তবে আমার স্বামী কোনো ক্ষতি করবেন না। তুমি যদি আমার কথা মতন চলো, তোমার স্বামীর তো আমি কোনো ক্ষতি করব না। তুমি আমার কথা মতন চলো, প্রত্যেকটা রাত্রে আমার দিবা, আমাকে তুমি নাগর বানায় রাখবা, না বড় বানায় রাখবা, এটা তোমার কাছে। আপনার সাথে যে আমার সম্পর্ক, এটা কেউ যেন না জানে। কেউই জানবো না, কেউ বুঝবো না। আমি এলাকার চেয়ারম্যান, আমার উপরে কথা বলার আর আবার বিচার করার কোনো লোক আছে নাকি এই এলাকায়? আমি তো সব। দরকার পড়লে আমি তোর স্বামীরে সারা জীবনের লেগে বোল আউট করে দিব। না, আপনি আমার স্বামীর কিছু করবেন না। আপনি যখন যা চাইবেন তখন সেটাই পাবেন। গুড, ভেরি গুড। এটাই তো চাইছিলাম। তুমি আমার কথায় রাজি হবি, আর আমি আমার হাসিল
আদায় করে যাব। অহন কথা বাড়ায় নাই, আরেকটা বার তুই আমারে সুযোগ দে, আমি যাইগা। মেম্বারের বউ কে? আপনি এখানে দাঁড়ান, আমি দেখতেছি। আপনি? হ্যাঁ আমি। চলেন ভিতরে চলুন। ঘাবড়াচ্ছেন কেন? বসেন বসেন। আপনি আমার রুমে কেন আসছেন? কি ব্যাপার, এদিক ওদিক কি দেখতেছেন? আরে কিছু দেখতেছি না, আপনারই দেখতেছি। তো মেম্বারশিপ কোথায়? উনি বাসায় নেই, কাজে গেছে। তাই কাজে গেছে না? তো আপনি রুমে একাই নাকি? হ্যাঁ, আমার রুমে তো আমি একাই থাকবো। না অন্য কেউ আছে? আজব, আমার রুমে অন্য কে থাকবে? থাকতেই তো পারে, অনেকেই দেখুন, থাকে। উল্টো পাল্টা কথা বলেন না, আমার রুমে কেউ নেই। আর আপনি যান, মেম্বার সাহেব আসলে তখন আইসেন। কোথায় যাবো আমি? আমি তো আপনার কাছেই আসছি। আমার কাছে মানে? হ্যাঁ আমি আপনার কাছেই আসছি। আমার কাছে কি দরকার? আপনার রুমে জানি আরো কেউ ছিল, আমি শব্দ পাইলাম। সে না, কোথায়? কই আমার রুমে তো কই কেউ তো নাই, আমি তো একাই এখানে। এখানে কোথায় চিপাই কোথায় লুকিয়ে রাখছো? কোথায় লুকাবো? আর ওয়াশরুমে ঢুকিয়ে রাখছো না তো? না, আমি রুমে আমি একা। তাই হাও দেখি ওয়াশরুমে আছে কিনা। আরে আপনি কি করছেন এসব? আর ওয়াশরুমে তো নাই, পর্দার পিছনে আছে নাকি? এখানে এখানে তো নাই। দেখুন, আপনি এখন যান, পরে আসেন। যাব তবে আমার কাজটা সাইরা তারপর যাব, এর আগে আমি যাব আপনার না। কাজ? আপনার কিসের কাজ? আপনি বলেন কোথায় রাখছেন, কোথায় লুকিয়ে কাকে রাখছি, কোথায় রাখছি, কি রাখছি? আপনি কি আবল তাবল বলতেছেন? রাখছেন? আমার তো মনে হচ্ছে। হ্যাঁ, আরে আরে চেয়ারম্যান সাহেব আপনি? হাই হাই, উনি কে তাহলে? তুমি এখানে আসছো কেন? চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার খুব ভালো মনে করি। তোমাকে তো আমি এখানে আসলে তোমাদের বাড়ি পাঠাই দিলাম, আমি তোমার সাথে কথা বলতে আসছি। চেয়ারম্যান সাহেব, আপনি যখন আমার ফোনটা রাখছেন হাত থেকে, তখনও আমি টের পাইছিলাম একটু। হ্যাঁ, তখনই আপনাকে ফলো করে 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 এই জায়গা পর্যন্ত আসছি। চেয়ারম্যান সাহেব, আপনারা অনেক ভালো মনে করতাম। আপনি যে কাজটা করলেন মেম্বারের বউর সাথে, তা মানতে পারলাম না। যাই হোক, করছেন ভালোই কথা। এখন চেয়ারম্যান সাহেব, আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে। আপনি যা করছেন তা আমি মেম্বারের বউর সাথে তাই আমি করতে চাই। এই চুপ, একদম চুপ, ফালতু কোনো কথা কবি না। আমি মেম্বারের বউর সাথে কিছুই করিনি, আমরা দুজনে কথা বলছি, আমি কোনো ফালতু কথা বলিনি। আরে আমি চেয়ারম্যান না? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? আমি কিন্তু খেলোয়াড় কম না, ভিডিওটা কিন্তু আমিই করছিলাম। এখন বুঝে নেন আমি কিভাবে জানতে পারলাম এগুলো আর কিভাবে দেখলাম। চেয়ারম্যান সাহেব, আমি যেটা করতে চাইছি আপনি সেটা আমাকে করতে দেন, আপনি এটাতে বাধা দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুই যদি বুঝায় শুনে মেম্বারের বোর্ডে যদি আয়াত আনতে পারস, তার সাথে কথা বইটা তোরা যদি কোনো সম্পর্ক করতে পারস কর, আমার দুঃখ নাই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যান। আমি কিন্তু দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু আমি প্লেয়ার কিন্তু অনেক বড়। ঠিক আছে, আমি যাই। চেয়ারম্যান সাহেব, কাজটা ভালো করলেন না। আপনার সাথে কিন্তু এইটা কথা ছিল না। আপনি কেন আরেকজনকে আবার নিয়ে আসলেন? ওই যে বিপদে পড়ছি, আগের থাপার থেকে ওই আরেকটা থাপা দিতে, হিংস্র থাপাটা, ওই থাপাটা পরে একটু মিডায় দিলে দে, না দিলে নাই, আমি আসি। যান 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 যান, আমার কাজ আমি আদায় করেই নেব। যান, আপনি এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যান। মেম্বারের বউ, তুমি কি চাও এই এলাকায় থাকতে? তোমার জামাইয়ের মধ্যেও যে শিল মারছে, তোমার মধ্যেও চেয়ারম্যান সাহেব সেই শিলটাই মারছে। এই গেমার কিন্তু আমি। তোমার জামাইয়ের ভিডিওটা কিন্তু আমিই করছিলাম, করে চেয়ারম্যানকে দিলাম, আর চেয়ারম্যানের ইয়েটা কিন্তু আমি কাজে লাগাইলাম। এখন মেম্বারের বউ শোনো, আমাকে না তুমি যদি এখন ইচ্ছা মতো আমার মন মতো কাজটা করতে দাও, তাহলে তুমিও বাঁচবা, চেয়ারম্যানও বাঁচবে, মেম্বারও বাঁচবে। মান সম্মান নিয়ে এলাকায় তোমরা তিনজন একসাথে বসবাস করতে পারবে। আর আমাকে যদি খেপাও, তাহলে এই এলাকায় তিনজনের মধ্যে কেউ থাকতে পারবে।
আমি কিন্তু এই ইউনিয়নের কিন্তু সভাপতি পদে কিন্তু আগামীতে খাড়াচ্ছি। হ্যাঁ, এখন ভেবে নাও, এলাকার সবাই কিন্তু আমাকে চিনে, সবাই আমার কথা মানে। এখন কি করবা, এলাকায় থাকতে চাও না আমার সাথে কাজটা করতে চাও? না, আপনার সাথে লড়ে তো পারবো না, কারণ আপনার কথা মানে নেওয়াটাই বেটার হবে। হ্যাঁ, তাইলে বসো 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 বসো, কাজটা আমরা করি। হ্যাঁ, এই চেয়ারম্যান আর মেম্বার তোমাকে যতটুকু সুখ দিতে পারে না, আমি তোমাকে তার চেয়ে 3 ডাবল সুখ দিব, যা তুমি সারা জীবন মনে রাখবে। দেখুন, আপনার কাজ হয়ে গেছে না, আপনি এখন যান, চলে যান। না, আমি তোমার সেরা যাইতে চাই না, তোমাকে আরো কাছে পেতে চাই। তুমি তুমি আমার কাছে আসো। যতটুকু করছেন যথেষ্ট করছেন, বেরোন এখন আপনি। আরে বের হবো মানে? আমি তো তোমার কাছেই থাকতে চাই, তুমি আমার কাছেই রাখো। তুমি রাগ হচ্ছ কেন আমাকে বলো? ওদের চাইতে আমি ভালো সার্ভিস দিছি না তোমাকে? দেখুন, মেম্বারের কথাই দেখুন, চেয়ারম্যানের কথা শুনে চেয়ারম্যানের কাছে বিলিয়ে দিছি, আপনার কথা শুনে আপনাকে দিছি, আর কি আছে বাকি আপনার? শুধু আমাকেই দিবা, এই চেয়ারম্যান মেম্বারকে ভুলে যাবে, শুধু এখন আমার দিকে নজর হ্যাঁ, দেওয়ার জন্য। ঠিক বলছেন, ওই চেয়ারম্যানকেও ভুলে যাব, মেম্বারকেও ভুলে যাব, এখন থেকে শুধু আপনাকে নিয়েই ভাববো। হ্যাঁ, আমাকে নিয়ে বাবু, তাহলে তুমিও সুখে থাকবা, এই এলাকায় যারা আছে তারাও সুখে শান্তিতে থাকবে। তাইলে আমি আসি। কিন্তু তোমাকে চাইরা যাইতে তো মন চাচ্ছে না একদম। যাই আবার এখন যান, আবার যখন সময় হয় তখন চলে আসেন, আপনার জন্য আমি সবসময় দরজাটা খোলা রাখবো। ওকে, ঠিক আছে, আমি যাই তাহলে। যাই বাবা। তোদের দুইজনকে কাউকে আমি ছাড়বো না, আমিও দেখে নিব। এখন সুযোগের সদ্ব্যবহার করে গেছিস না, তোদেরকে আমি উচিত জবাব দিয়ে দিব। আমার ভাইও কম না।